গুড মর্নিং ডিয়ার জাগরুদি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের দেবী রানী এতক্ষণে ঘুম থেকে উঠেছে, এখনও ভালোভাবে ঘুম ছাড়েনি। ও ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে কাজ করা। এখন কাপড় কাচছে। টেবিলে চেয়ারের একটা কভার ছিল, সেই কভারটা এখন অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কাচার, কীভাবে কাচে। এই যে শুরু করেছে কাচতে, আর সঙ্গে টিভি দেখছে মাঝে মধ্যে, আবার টিভির দিকে তাকাচ্ছে একবার করে, আর এদিকে কাপড় কাচ্ছে। প্রচুর কাজ করছে তো, সারাদিন ব্যস্ত, পুরো সংসারের দায়িত্ব ও একাই নিয়ে নিয়েছে। মানে পুরো সংসারটাই ও এখন চালাচ্ছে, সমস্ত কাজই ওই করে। শুধু কাজ করে তাই না, পুরো মানে একদম কাজ অ্যাকুরেট যেটা মানে করার সেটাই করে, কোনো রকম ত্রুটি থাকে না। পুরো কাজ একদম সম্পূর্ণ করে দেবে। আপনারা দেখছেন কদিন ধরেই ঘর ঝাড় দিচ্ছে, ঘর পরিষ্কার করছে, ঘর মুছছে, এখন কাপড় কাচছে, সব কাজটা একদম নিট অ্যান্ড ক্লিন করে। মানে এত কাজ শিখে গেছে ও ধারণার বাইরে, সব সময় ব্যস্ত। এই যে অনেক কাজকর্ম করেছে, কাজকর্ম করে একটু রেস্ট নিতে এসেছে, সঙ্গে একটু আড্ডাও মারতে এসেছে। এই জানালা ওর ফেভারিট জায়গা, মামার বাড়িতে এই জায়গাটা হচ্ছে ওর ফেভারিট জায়গা, সবসময় এখানেই ও বসে থাকতে ভালোবাসে। এখন একটু আড্ডা দিতে এসেছে মায়ের সঙ্গে, মিমির সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য এখানে এসেছে। তো ওদের সঙ্গে আড্ডা দিচ্ছে, হাঁটছি দেখাচ্ছিল, অনেক কিছু করছিল। আবার এখন আবার কি শিখেছে, বুলবুল করে কি বাউ 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 করে কি বলে বুঝতে পারি না, কোন ভাষায় কথা বলে সেটাও বুঝতে পারি না। ওই রকম প্রায় বকে, এই যে বক 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 করে। তবে আমরা বুঝতে পারি, তবে হঠাৎ করে কেন রেগে গেল সেটাও বুঝতে পারছি না। কান্না শুরু করে দেয়, হয়তো বা মোবাইলটা চাইছে কালকের মতো আবার ফোন লাগাবে। মিমি তো দিচ্ছে না ফোনটা, তার মিমিকে আমি প্রচণ্ড বকেছি, যাক, আর দিয়েও দিল মোবাইলটা, ওর হাতে মোবাইল দিয়ে দিয়েছে। বাবা, দিচ্ছিল না বলে আরেকটু হলেই দিয়েছিল মোবাইলটা ফেলে। যাক, ফেলেনি, ধরে নিয়েছে মোবাইলটা, আরেকটু হলেই ফেলেই দিত। জানালা দিয়ে ফেললেই ব্যাস, শেষ মোবাইলটা, আর কিচ্ছু করার নাই। কি ভাবছে জানি না, ফোনটা করব কি করব না, পাশে দুদুন নেই বলে ফোনটা লাগাতে পারছে না বোধহয়। মিমি মা বসে আছে তো সেই জন্য ফোনটা লাগাচ্ছে না, নাহলে ফোন হাতে থাকলে তো এতক্ষণ কানে ফোন লেগে যেত। আজকে ফোনটা ওই কারণেই লাগাচ্ছে না। দেখছে একবার মিমিকে, একবার মাকে দেখে নিল। এই যে ফোন যখন আর হলো না, তখন আবার কাজ নিয়ে বসে গেছে। এখন পেঁয়াজ ছাড়াতে বসেছে, অনেকগুলোই পেঁয়াজ নিয়ে বসেছে। রান্না করবে ও দুদুন, তাই সব পেঁয়াজ সব ছাড়িয়ে টাড়িয়ে রেডি করে দিচ্ছে, সবজি টবজি কেটে রেডি করে দেবে, সেই জন্য এই পেঁয়াজ নিয়ে বসেছে। এখন প্রথমে এখন কাটা শুরু করেনি, এখন পেঁয়াজ নিয়ে গবেষণা চলছে। পেঁয়াজ নিয়ে গবেষণা করে কোন পেঁয়াজটা কোন দিকে কাটবে, কীভাবে কাটবে, সেই সব গবেষণা করে নেবে, তারপরেও কাটিং শুরু করবে। তা অনেক চিন্তাভাবনা করছে কোন কীভাবে কাটবে না কাটবে এগুলো, কারণ ও যে কাজটাই করে অনেক ভেবে চিনতে করে, যার জন্য নিট অ্যান্ড ক্লিন কাজটা হয়। সেই কারণেই অনেক ভেবে চিনতে দেখে শুনে তবে কাজটা শুরু করে। কোন পেঁয়াজটা কত বড় সাইজ কী সব দেখে শুনে এবার শুরু করবে কাটিং। সব কাজের মধ্যে শুধু এখন একটা কাজই করে না, সেটা হচ্ছে রান্নাটা। হয়তো আর দু একদিনের মধ্যে সেটাও ধরে নেবে, রান্না টান্নাও করা শুরু করে দেবে। এই যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে চলে এসেছে স্নান করতে। এখন আর কাউকে স্নান করিয়ে দিতে হয় না, ও নিজেই স্নান করে, এতই বড় হয়ে গেছে ও, এবং কাউকে ধারে পাশে আসতেও দেয় না। এলে পরে চিৎকার করে তাকে সরে যেতে বলে। এই যে সুন্দর স্নান করছে, নিজে নিজেই স্নান করছে, কারণ কেউ বলবে না এটা 1 বছরের মেয়ে, মনে হচ্ছে যেন অনেক বড় হয়ে গেছে, সব নিজের কাজ নিজেই করে। স্নান হয়ে গেছে, ঘরের সংসার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন এবার ভাত খাওয়ার পালা। ভাত খেতে খেতে এখন বদমাশি, মানে যে কোনো খাবার খেতে খেতে ওর বদমাশিটা ননস্টপ চলে। তো এখন সেই বদমাশি শুরু করেছে, খেতে না হলে আরও ভালো আর কি, এরকম একটা ব্যাপার। এটা তো হাতে একটা তুলি নিয়ে এসেছে, ওর মা ফেব্রিক করে, তো সেই তুলি নিয়ে এখন চলে এসেছে। ওর সামনে তো ফেব্রিক করারও উপায় নেই, যখনই করতে বসবো তখনই গিয়ে সব ঘেটে ঘুটে একদম একাকার করে দেবে। তো সেই ফেব্রিকে তুলি নিয়ে এসে এখন কি বলছে কি করছে জানি না। আর দুদিন পরেই মানে 28 তারিখে আমাদের দেবীর জন্মদিনও আছে। আমি তো যাচ্ছি, আর একদিন পরেই যাব, গিয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট সব হবে।
যদিও জন্মদিনটা ওর মামার বাড়িতে হবে, মামার বাড়ি থেকে আমরা একটা আশ্রমে যাব, সেখানে গিয়ে অনাথ আশ্রমে, সেখানে গিয়ে বাকি বাচ্চাদের সঙ্গে আমরা টোটাল জন্মদিনটা সেলিব্রেট করব। যাই হোক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আমরাও ব্লগটা এখানেই শেষ করে দেবো। এখন ঘুমাবে পুচকু, এই আঙুল চিবাচ্ছে, আঙুল খেতে খেতে কখন ঘুমাবে জানি না। আমিও ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই।